আচ্ছা, আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে অনেকে বলছিল যে ফিজিক্সের যে পিডিএফ আপনি দিচ্ছেন, আদৌ কি ফিজিক্সের কোনো সাজেশান হয়? তাহলে তারা তাদের যথাযোগ্য স্থানে উত্তর পেয়ে গেছে যে হ্যাঁ, বায়োচাম্পের তরফ থেকে যে ফিজিক্সের পিডিএফটা আপলোড করা হয়েছিল ওটা 100% কমন তোমাদের এসছে। আমি তোমাদের এখানে দেখিয়ে দিব যে কোন কোন কোশ্চেনটা আমাদের কমন এসছে আর কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন কমন লাগেনি। তোমরা এই ভিডিওটা দেখার পর তোমরা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ, ফিজিক্সেরও সাজেশান হয়। আর এবছর এইচএস 2025-এ ফিজিক্সের প্রশ্ন খুবই ইজি হয়েছিল, কারণ এটা লাস্ট এইচএস। আর পিডিএফ থেকে শুধু থিওরি না, হুবহু ম্যাথও কমন এসছে পুরো ফিজিক্সের। আমি তোমাদের এখন মার্ক করে দেখিয়ে দিব। তোমরা আমার চ্যানেলে যাবে, নিচে ডেসক্রিপশানে আমি ফিজিক্সের পিডিএফের লিঙ্ক দেখবো। যাদের এখনও বিশ্বাস হয় না যদি ভুলভাল বকছি আমি, তাহলে তোমরা গিয়ে ওখানে একটু দেখে নিবে যে সত্যি ফিজিক্সের পিডিএফ কমন এসেছিলো। আর যারা পিডিএফটা পারচেস করেছিল তারা তো কোনো মতেই অস্বীকার করতে পারবে না, কারণ প্রতিটা অঙ্ক, আমি তোমাদের যেটা বলছি, প্রতিটা অঙ্ক কিন্তু ফিজিক্সের কমন এসছে। এর থেকে আর বেশি কী চাও তোমরা? তোমাদের একটা চ্যাপ্টারে একটা 60 পেজ 62 পেজ, ওর বেশিও যায় না, মনে হয় 50 থেকে 52 পেজের পিডিএফ ছিল। 50 থেকে 52 পেজের পিডিএফের মধ্যে তোমরা পুরোপুরি পিডিএফ কমন পেয়েছো। যারা সাজেশান বই বের করে, একটা সাজেশান বই থাকে 160 পেজ 170 পেজ, তার জায়গায় তোমাদের শুধু 50 পেজের মধ্যে পিডিএফ দেওয়া হয়েছিল, আর তার মধ্যে তোমরা ফিজিক্সে 100% কোশ্চেন কমন পেয়েছো। এবার আমি তোমাদের বলি, যারা বলছিলে যে ফিজিক্সের কমন আসে না, ওরা তো ওর উত্তর পেয়ে গেছো। আর যারা পিডিএফটা নিয়েও ভয়ে ভয়ে পড়ছিলে, তারাও দেখেছো কীভাবে পিডিএফটা কমন এসছে। আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা পরবর্তীকালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য পিওয়াইকিউ প্রচুর ইম্পর্টেন্ট, তাই তোমাদের আমি এখানে এমসিকিউটা সলিউশন একটু বলে দিচ্ছি। এটা বেসিক একটা প্রশ্ন, এটা আলোচনা করিয়েছি অনেকবার। ঘনকের টোটাল ফ্লাক্স বললে কিউ আপন এপসাইলন নট গাউসের উপপাদ্য বলে, কিন্তু এখানে একটা তলের মধ্যে ফ্লাক্স, তাই অপশান হচ্ছে কিউ আপন 6 এপসাইলন নট। তড়িৎ বল রেখার সমভিভ তলের মধ্যবর্তী কোণের মান হচ্ছে কত? 90 ডিগ্রি। তারপরে এটা অঙ্কটা সলভ করবে। যদি তোমরা সলিউশন চাও তাহলে আমি তোমাদের কি করব, সলিউশনটা অবশ্যই দিয়ে দিব। তোমরা যদি সলিউশন চাও তাহলে আমি তোমাদের অবশ্যই সলিউশনটা দিয়ে দিব। পরের যে প্রশ্নটা হচ্ছে, এলসিআর বর্তনীর সঙ্গে ডব্লিউ এল ইকুয়াল টু হচ্ছে, মানে ওমেগা এল ইকুয়াল টু হচ্ছে 1/ওমেগা সি। তোমাদের এখানে মার্ক করে দেওয়া আছে। তারপরেরটা হচ্ছে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায়, ওটা হচ্ছে মাইক্রোওয়েভ। তারপরে হাইড্রোজেনের এনতম, এটা হচ্ছে n × n-1/2। পরের যে প্রশ্ন আছে, ঘরের তাপমাত্রায় সিলিকনের যোজ্যতা পটি আর পরিবাহী পটির শক্তির পার্থক্য 1.1 ইলেকট্রন ভোল্ট। মডিউলাসের তরঙ্গের সর্বোচ্চ বিস্তার সর্বনিম্ন বিস্তার, এই অঙ্কটাও কিন্তু পিডিএফের মধ্যেই ছিল, আর এটা কমন এসছে 2/3। এবার আমি তোমাদের বলি যে 2 মার্কের প্রশ্ন থেকে শুরু করে লং কোশ্চেন কীভাবে বায়োচাম্পের পিডিএফ থেকে কমন এসছে। আচ্ছা, এদিকেরও থেকে গেছে না, এদিকেরগুলো মার্ক করা হয়নি, যেহেতু ও দাগ নম্বর একটু গন্ডগোল হয়েছে, তোমরা একটু দেখে নাও আরেকবার। 3 নম্বর যে প্রশ্নটা আছে, যেহেতু ওটা পিডিএফটা আমার পিডিএফ করতে একটু প্রবলেম হয়ে গেছিলো, তাহলে এখানে জির মান কত হবে? জির মান হবে 0। পরে যে 4-এর দাগের আছে, এটা হচ্ছে √2, আর 5-এর দাগের উত্তর হবে 4:1। 9-এর দাগের উত্তর হচ্ছে 200 পি। 10-এর দাগের উত্তর হচ্ছে 9:1। 11-এর দাগের উত্তর হচ্ছে 2.5 × 10⁻11। তারপরে এখানে 1 মার্কের প্রশ্ন, এগুলো দেখে নাও তোমরা, এগুলো হচ্ছে 1 মার্কের প্রশ্ন, এগুলোতে কমন এসছে। ওকে, এবার আমি তোমাদের দেখাই 2 মার্কের প্রশ্ন। দেখো, যেগুলোতে বায়োচাম্প লেখা আছে ওগুলো কিন্তু পুরোপুরি কমন এসছে। দেখো, কার্বন রোধকের বলছিলাম না, রং দিয়ে একটা অঙ্ক থাকবে। তোমরা যদি যারা প্রিভিয়াস ইয়ার বলছি, যারা লাস্ট মিনিট সাজেশন দেখেছিলে, লাস্ট মিনিট আমি বলেছিলাম রং দিয়ে একটা অঙ্ক থাকবে, দেখো 2 মার্কের এসছে। তারপরে দেখো এখানে 1/n মূল প্রবাহের, এটা পিডিএফের মধ্যে ছিল এবং লাস্ট মিনিট সাজেশনের মধ্যেও ছিল। তারপরে এটা আমি বারবার বলেছিলাম যে অয়স্চম্বক তিরস্চম্বকের চৌম্বক প্রবণতার ভেদ্যতার ভিত্তিতে পার্থক্য, বারবার বলেছিলাম যে এর পার্থক্য অবশ্যই আসবে। এবার হচ্ছে এটা কত দাগের হলো? 4-এর দাগ। 5টা প্রশ্ন থাকবে। দেখো, এটা পিডিএফের প্রশ্ন, বায়োচাম্প যেখানে সরণ প্রবাহ মাত্রা, পিডিএফের প্রশ্ন পুরোপুরি কমন এসছে। যেগুলোতে বায়োচাম্প লেখা আছে পিডিএফে যাবে, পুরোপুরি কমন এসছে। অর্ধায়ু, এটা পুরোপুরি কমন প্রশ্ন, এর অথবাও পুরোপুরি কমন প্রশ্ন। এই যে এটা পুরো অঙ্কটা পুরো সেম মানে কি একটা অক্ষরও চেঞ্জ হয়নি। আমি তোমাদের বলে দিই, এই যে টিভি টাওয়ারের উচ্চতা আছে 120 মিটার, দ্বিগুণ পাল্লা বায়োচাম্পের পিডিএফ খুলবে, তোমরা দেখবে পুরোপুরি 100% একটা অক্ষরও এদিক ওদিক হয়নি এই প্রশ্নটা। ওর সাথে এই প্রশ্নটাও দেখবে, অ্যান্টেনার দৈর্ঘ্য পুরোপুরি বায়োচাম্পের কমন, একটা প্রশ্ন এদিক ওদিক হয়নি। যাদের কাছে পিডিএফ আছে তারা খুব ভালো করে জানো। 2 নম্বরের সবগুলো কমন পেয়ে গেছো। 3 নম্বরের আমি লাস্ট মিনিট সাজেশনেও বারবার বলেছি,
আমি পিডিএফেও বলেছি এবছরের জন্য দুটো ইম্পর্টেন্ট ছিল, একটা সমতল পাতের ক্ষেত্রে আর হচ্ছে ঋজু পরিবাহীর ক্ষেত্রে। দেখো ঋজু পরিবাহীর ক্ষেত্রে চলে এসছে। এর অথবাটা দেখো, অথবাতে আমি বলেছিলাম যদি তড়িৎ বিভব থেকে অঙ্ক থাকে তাহলে ই ভেক্টরের মান দিয়ে দেয়, এস ভেক্টরের মান দিয়ে দেয়, ফ্লাক্সের মান নির্ণয় করতে হয়। এটা লাস্ট মিনিট সাজেশনেও বলেছিলাম আর তোমাদের হচ্ছে পিডিএফেও ছিল। আমি বলেছিলাম ধারক ধারকত্ব থেকে ওরা থিওরিটিক্যাল টাইপের অঙ্ক দেয়, আর এটা আমি বারবার লাস্ট মিনিট সাজেশনেও দিয়েছিলাম আর পিডিএফের মধ্যেও ছিল। মধ্যবর্তী স্থানে কোনো ফলক দিয়ে ঢুকিয়ে দিবে, দিয়ে বলবে ধারকে ধারকত্ব নির্ণয়। ক্লিয়ার? এটা কত হয়ে গেল? 9 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্ন, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আর এটা পিডিএফ থেকে পুরোপুরি 100% কমন আছে। এসি চ্যাপ্টারে পিডিএফ খুলে একটু দেখে নাও। বিনতিকোণ তোমাদের বলেছি, বিনতিকোণ আরেকটা কি ছিল, কিসের একটা ছিল বিনতিকোণ, আরেকটা কি একটা ছিল, দুটো বলেছিলাম, এই দুটো কিন্তু দুটোর মধ্যে একটা এসছে, বিনতিকোণ অবশ্যই এসছে। ওকে, আরেকটা সংকটকোণ টাইপের একটা কিছু ছিল। আচ্ছা, এটা তোমাদের পিডিএফের মধ্যে ছিল আর এটা উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে বলেছিলাম। দেখো বায়োচ্যাম্পের পিডিএফ থেকে পুরোপুরি কমন এসছে। এর অথবাতে দেখো এটাও তোমাদের বায়োচ্যাম্পের পিডিএফে প্রিজমের ক্ষেত্রে প্রচলিত অর্থ বহন করে, এটা দেখবে এটা পিওআইকিউ এর প্রশ্ন আর তোমাদের বায়োচ্যাম্পের পিডিএফে পুরোপুরি 100% কমন আছে। এই প্রশ্নটা একটু এদিক ওদিক হয়নি। ওকে, হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলনের সূত্র এবছর ইম্পর্টেন্ট, কারণ আগের বছর প্রতিফলন এসেছিল এবং পিডিএফের মধ্যে এটা ছিল। পিডিএফটা খুলে একটু দেখে নিবে যে হাইগেন্সের নীতি থেকে প্রতিফলনের সূত্র পিডিএফে ছিল কি না। 12 দাগ হয়ে গেল। আচ্ছা, দ্বৈত সত্তা কি, আর এই প্রশ্নটা দেখবে বায়োচ্যাম্পের পিডিএফ খুলে পুরোপুরি কমন আছে। আর এখানে হচ্ছে আইনস্টাইনের সমীকরণ থেকে নিবৃত্তি বিভব বিকিরণের কম্পাঙ্কের লেখচিত্র অঙ্কন, এটা বায়োচ্যাম্পের পিডিএফ থেকে পুরো সেম প্রশ্ন এটা ছিল। ওকে, তারপরে হচ্ছে এখানে 14 দাগের প্রশ্নটা, এই যে বায়োচ্যাম্পের পিডিএফ থেকে বারবার বলা হয়েছে যে হর্ষতম দীর্ঘতম পাল্লা, বায়োচ্যাম্পের পিডিএফ থেকে 100% কমন আর এটা পিওআইকিউ এর প্রশ্ন। ক্লিয়ার? 15 দাগের বায়োচ্যাম্পের পিডিএফ থেকে সম্মুখ বায়াস বিপরীত বায়াসে আইভি লেখচিত্র আর জেনের বিভবটি দেখাও, এটা বায়োচ্যাম্পের পিডিএফ থেকে পুরোপুরি কমন প্রশ্ন। পিডিএফটা খুলে দেখে নিবে। যারা বলতে যে ফিজিক্সের সাজেশন লাগবে না, আপনি ভাট বকছেন ফিজিক্সের কেন পিডিএফ দিচ্ছেন, ফিজিক্সের সাজেশন লাগবে না, টাকা আমাদের বরবাদ যাবে, তারা উত্তর পেয়ে গেছে। আচ্ছা, এটা দেখো ফটো ডায়োডের ক্ষেত্রে আইভি লেখচিত্র বায়োচ্যাম্প যেগুলো লেখা আছে তোমরা দেখবে এগুলো ভুলভাল দাগ মারা নয়, বায়োচ্যাম্পের পিডিএফে পুরো 100% কমন এগুলো এসছে, পুরোপুরি সেম কোশ্চেন। ট্রানজিস্টরের বিবর্তিত গুণক বায়োচ্যাম্পের পিডিএফ যাবে, এই প্রশ্নটা আছে আলফা বিটার মধ্যে সম্পর্ক। পুরো পিডিএফ খুলে দেখো, তোমরা পিডিএফ খুলে নাও দেখবে, তোমরা ইউটিউবে যাও বায়োচ্যাম্প সার্চ করো, ফিজিক্সের পিডিএফ 4-5 বার আপলোড করা হয়েছে, পিডিএফটা দেখো। যদি তোমরা মনে হয় যে এগুলো ভুলভাল বলছি তাহলে তোমরা কমেন্টে এসে উল্টাপাল্টা গালি দিয়ে যাও। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের গ্রুপ ডি। আমি এখান থেকে বলেছিলাম এবছরের সবথেকে ইম্পর্টেন্ট কারশফের সূত্র ব্যবহার করে হুইস্টন ব্রিজের নীতি, আর হচ্ছে একটা এর E=2 যেটা হচ্ছে এর অঙ্ক। ওকে, IR - IR মানে কিসের অঙ্ক, এটা অভ্যন্তরীণ রোধের অঙ্ক আসবে। দেখো অভ্যন্তরীণ রোধের অঙ্ক এসছে। তোমাদের বলছিলাম এসি সার্কিট থেকে ফ্যারাডের সূত্র ভালো করে পড়তে, আর হচ্ছে এখানে ফাই দিয়ে একটা অঙ্ক, এটা পিওআইকিউ এর কোশ্চেন, এর বাইরে থেকে প্রশ্ন আসেনি। পুরো 100% পিডিএফ কমন ছিল। আর এই পিডিএফটা কী হচ্ছে তোমাদের অলরেডি ইউটিউবে আপলোড আছে, যারা পিডিএফ নিয়েছিল তারা জানো এটা। ওকে, আচ্ছা, পুরো সেম কোশ্চেন। এবার এখান থেকে আমি চলে আসি অথবাতে চলে আসি। এখানে হচ্ছে তোমাদের লাস্ট প্রশ্ন যেটা ছিল, পরের যে প্রশ্ন ছিল উজ্জ্বল পটি অন্ধকার পটির পিডিএফের পুরোপুরি কমন অঙ্ক, বেদ নির্ণয় মানে ওয়াই এর মান নির্ণয় ছিল, ওয়াই বলছি ডি এর মান নির্ণয় ছিল। তো এখানে কি হচ্ছে পুরোপুরি পিডিএফ থেকে কমন আসছে। তো এই ছিল তোমাদের ফিজিক্সের প্রশ্নপত্র। আর যারা বলছিলে, এখন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, যারা বলছিলে যে ফিজিক্সের প্রশ্ন কমন আসে না, ফিজিক্সের প্রশ্ন কমন লাগে না, এবছরের মতো ফিজিক্সের প্রশ্ন কোনো বছরই সহজ হয়নি, আর সবগুলোই কমন প্রশ্ন, কারোর ফিজিক্স পরীক্ষা খারাপ হয়নি। আর পিডিএফের দেখো পুরো পিডিএফের লাইন বাই লাইন পুরো প্রশ্ন, যেমন এখানে প্রশ্ন ছিল ওইরকম কমন প্রশ্ন পুরো ইউটিউবে দেখিয়েছিলাম, বারবার পিডিএফের মধ্যে দিয়েছি, লাস্ট মিনিট সাজেশনের মধ্যে দিয়েছি, আর তোমরা সম্পূর্ণ পিডিএফটা কমন পেয়ে গেছো। ঠিক আছে, ভালো থেকে পরের পরীক্ষাগুলো বায়োচ্যাম্পের পিডিএফ থেকে পুরোপুরি কমন আসবে। পিডিএফ আমি কালকেই বলেছিলাম যে দেখবে ফিজিক্সের সময় ফিজিক্সের প্রতিদিন ভিডিও নিয়ে আসবো, আর তোমাদের আমি আঙুল দিয়ে দেখিয়ে দিব যে এই পিডিএফগুলো কিন্তু অবশ্যই কমন আসে আর এগুলো আসবে। কারণ যখন কোনো টিচার সাবজেক্ট টিচার এর পিডিএফের অ্যান্সারগুলো রেডি করে বা প্রশ্ন উত্তর রেডি করে, তারা নিশ্চয়ই খুবই ভেবেচিন্তে রেডি করে। ওকে, তোমাদের 400 পেজ 500 পেজের পিডিএফ ছিল না, মাত্র 50 পেজের পিডিএফের মধ্যে থেকে তোমরা পুরোপুরি দেখতে পাচ্ছ পুরোপুরি কমন পেয়েছে। যেগুলো বায়োচ্যাম্প লেখা আছে তোমরা যাবে পিডিএফের মধ্যে, যদি এগুলো না পাও তোমরা এসে আমাকে জানাবে। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক।